স্বচ্ছতার সঙ্গে ভ্যাট আদায়ে ঢাকাসহ বিভাগীয় শহরে ব্যবসায়ীদের মাঝে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বিতরণ করছে এনবিআর, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন হচ্ছে কচ্ছপ গতিতে। এনবিআর তথ্য অনুযায়ী গত ডিসেম্বরেই 18,000 থেকে 1 লাফে 30,000 ইএফডি মেশিন বিতরণের কথা, কিন্তু সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিতরণ হয়েছে মাত্র 7,500 প্রতিষ্ঠানের কাছে। ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের তুলনায় কম মেশিন বিতরণে একদিকে যেমন ভ্যাট আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না, তেমনি বিভিন্ন খাতে বিচ্ছিন্নভাবে ডিভাইসটি দেয় নষ্ট করছে ব্যবসার পরিবেশ। সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতা আনতে হবে, এসডির আওতা আনতে হবে, আনলে দেখা যায় দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে 5 লক্ষ টাকা। তাহলে কোন দোকানদার ওদের ওখানে ঢুকবে বলেন? এ বিষয়ে জানতে এনবিআর এর প্রধান কার্যালয়ে গিয়েও মেলেনি জবাব। ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। অর্থনীতিবিদরা বলছেন, খাত ধরে বাস্তবায়ন করতে হবে এই মেশিনের ব্যবহার। এক ইএফডি কিন্তু পুরো ব্যবসায়ের যে বা এই যে কর আদায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে ফেলতে পারে। এটা আসলে শুরু করা দরকার ছিল গ্রাম থেকে। তার কারণ শহরাঞ্চলে কিন্তু মুষ্টিমেয় যারা ব্যবসায়ী তারাই পুরো ব্যবসার যে সিদ্ধান্ত গ্রহণ, এনবিআরকে প্রভাবিত করা, সেই কাজগুলো করে থাকেন। তবে ডিজিটাল কার্যক্রম তদারকিতে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। ইএফটিকে ম্যানেজ করার যে দক্ষতা সেটা এনবিআর নেই, এবং এনবিআর এর কোনো প্রতিষ্ঠানিক কোনো ব্যবস্থাও নাই যেখানে ম্যানেজ করতেছে প্রত্যেকটা ইএফটি মেশিন কি চালু আছে কিনা। আমি ইএফটি মেশিন ঢাকে রেখে দিছি, ইএফটি মেশিন চলে না 5 দিন, আমি কিন্তু জানবো না। দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 56 লাখ। এর মধ্যে 5 বছরে 3 লাখ মেশিন সরবরাহের লক্ষ্যমাত্রা এনবিআর এর। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে যেমন শঙ্কা তৈরি হয়েছে, তেমনি কবে সব প্রতিষ্ঠান অত্যাধুনিক ব্যবস্থাপনার আওতায় আসবে তা নিয়েও প্রশ্ন ব্যবসায়ী মহলের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।